আতঙ্ক যেন পিছু ছাড়ছে না ভারতের দিল্লিতে। চলতি মাসের শুরুতে দিল্লির প্রায় ১০০টি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দেয়া হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলগুলোর শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে। এরপর থেকে দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই আতঙ্কের মধ্যেই গেল সপ্তাহে গুজরাটের আহমেদাবাদের স্কুলগুলোতে একটি মেইল পাঠানো হয়, যেখানেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ছিল। দ্রুত স্কুলগুলোতে তল্লাশি চালানো হলেও কোনো কিছুই পায়নি উদ্ধারকারী দল। তবে মেইল প্রেরকের অবস্থান রাশিয়া দেখায় বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। সেই ঘটনা সুরাহা এখনো হয়নি। এর মধ্যেই এবার দিল্লির ৪টি হাসপাতালে বোমা হামলার হুমকি দেয়া হলো। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, মঙ্গলবার সকালে অপরিচিত নম্বর থেকে কল আসে দিল্লি স্টেট ক্যান্সার হাসপাতাল, দাদাদেব হাসপাতাল, হেডগেওয়ার হাসপাতাল এবং দীপচন্দ্র বন্ধু হাসপাতালে। যে কোনো মুহূর্তে হাসপাতালগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এমন বার্তা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লির দমকল বিভাগও। ফোন কলগুলো যাচাই করে দেখা হচ্ছে। এর আগে গেল রোববারও দুটি হাসপাতালে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। শুধুমাত্র স্কুল এবং হাসপাতালে নয়, চলতি সপ্তাহেই দিল্লি বিমানবন্দরেও বোমা হামলা চালানো হতে পারে এমন মেইল দেয়া হয়। যদিও পরবর্তীতে তা ভুয়া প্রমাণিত হয়েছে। তবে বারবার এমন হুমকি আতঙ্ক ছড়াচ্ছে দিল্লিবাসীর মনে। ভয়ে ভয়ে সন্তানদের স্কুলে পাঠানোর কথা জানিয়েছেন অনেক অভিভাবক। যদিও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। রাহানুল রানা, সময় সংবাদ।